আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল সম্পাস কুকিং কর্নারে নতুন একটি এপিসোড দেখার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমার আজকের আয়োজন কি হতে চলেছে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে আলু চপের রেসিপি। আলুর চপ ভাজার পরেও অনেক সময় পর্যন্ত মুচমুচে রাখার কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আলুর চপের জন্য প্রথমেই আমি আলুর পুরটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিব। সুন্দরভাবে একদম পারফেক্টলি স্মুথ করার জন্য আমি হাত দিয়েও ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। যেভাবে আমরা আলু ভর্তার জন্য আলুটা মেখে নিই সেভাবেই মেখে নিচ্ছি। আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টালা শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এখন হাতের সাহায্যে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক আলু ভর্তা যেভাবে মাখিয়ে নিই সেভাবেই। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার ফলে যখন আলুর চপটা বানাতে যাব তখন হাতে চটচটে হয়ে লেগে থাকবে না। আলুর চপের জন্য আমার আলুর পুরটা বানানো হয়ে গিয়েছে। এখন এই আলু ভর্তা থেকে আমি আলুর চপের শেপের মতো শেপ দিয়ে নিব। আমি আগে আলুর চপ সবগুলো বানিয়ে নিব, তারপর কোটিং এর জন্য বেসনটা গুলিয়ে নিব। এই যে এইভাবে আমি পাতলা আর চ্যাপ্টা করে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আলুর চপ বানিয়ে নিব। এক হাত দিয়ে বানাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি 2 হাত ইউজ করলাম। এই তো এইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো কোটিং করার জন্য বেসনটা গুলিয়ে নিব। বেসনটা গোলানোর আগে অবশ্যই চেলে নিতে হবে, এর জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি। বেসন গোলানোর জন্য প্রথমেই লাগছে 1 কাপের মতো বেসন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চালের গুঁড়া। তারপর লাগছে 2 টেবিল চামচের মতো আটা বা ময়দা। বেসনের মধ্যে এই চালের গুঁড়া আর ময়দাটা দেওয়ার ফলেই কিন্তু আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেসন আর চালের গুঁড়া থেকে এতগুলো অবশিষ্ট দানা দানা বের হয়েছে। এগুলো আমি এখন ফেলে দিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপর লাগছে 1 চা চামচের মতো আদা রসুন বাটা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিব 1 চা চামচের মতো খাবার সোডা। এখন একটা হুইস্কের সাহায্যে শুকনো অবস্থাতে সবকিছুকে প্রথমে একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিতে হবে আর বেসনের গোলাটাকে গুলিয়ে নিতে হবে। একবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে বেসনের গোলাটা পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর বেসনের গোলাটা গুলিয়ে নিচ্ছি। এখানে ঠিক কতটুকু পানি লাগবে সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো বুঝে নেবেন। আমি বেসনের মধ্যে পানি দিয়ে বেসনটা কিন্তু ঠিক অনেকক্ষণ পর্যন্ত এভাবে ফেটে নিয়েছি। এতে করে বেসনটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে যাবে। আমার বেসনের গোলাটা প্রায় রেডি। এখন শুধু একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে। আমি আলুর চপ ভাজার জন্য চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে 1 টেবিল চামচের মতো গরম তেল নিয়ে বেসনের গোলার মধ্যে দিয়ে দিব। তারপর হুইস্কের সাহায্যে বেসনটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেসনের মধ্যে এই তেলটা দেওয়ার ফলে আলুর চপ ভাজার পরে আলুর চপের মধ্যে তেল চিটচিটে ভাবটা আর হবে না। এখন আমার বেসনের গোলাটা একদম রেডি। বেসনের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আলুর চপের জন্য বেসনটা একটু ঘন ঘনই রাখতে হয়। এখন আমি এখান থেকে একটা একটা করে আলুর চপ নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আলুর চপগুলো বেসনের মধ্যে কোট করে নিব। কাঁটা চামচের সাহায্যে আলুর চপগুলো কোট করে নেওয়ার সুবিধা হচ্ছে আলুর চপের মধ্যে কোনো ধরনের আঙ্গুলের ছাপ পড়ে না, এতে কিন্তু আলুর চপগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি এইভাবে একটা একটা বেসনের গোলার মধ্যে আলুর চপগুলো কোট করে নিব আর গরম তেলের মধ্যে দিয়ে দিব।
চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে আলুর চপগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে আলুর চপের উপরে এইভাবে তেল দিয়ে দিতে হবে। এতে করে আলুর চপগুলো সব দিকে সমানভাবে খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি স্প্যাচুলার সাহায্যে আলুর চপগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি সাইডে একটু জায়গা করে আরও কিছু আলুর চপ দিয়ে দিলাম। একইভাবে স্প্যাচুলার সাহায্যে আলু চপগুলোর উপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আলুর চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে সবগুলো আলুর চপ আমি উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে আলুর চপগুলো একটু লালচে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার আলুর চপগুলো একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আলুর চপগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি আলুর চপগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দোকানের আলুর চপের মতো পারফেক্ট হয়েছে। এইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি যে আলুর চপগুলো কতটা মুচমুচে হয়েছে। এই আলুর চপগুলো ভাজার পরেও কিন্তু বেশ অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। এইভাবে বাসায় ইফতারের টেবিলে দোকানের মতো একদম পারফেক্ট আলুর চপের রেসিপি তৈরি করতে চাইলে আমার দেখানো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন। আশা করি আমার আজকের আলু চপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।